সেবাশ্রয়ের মাধ্যমে ভোটারদের সেবা মলম লাগানোর প্রচেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাস্তবে সেবাশ্রয় নামক ওই স্বাস্থ্য শিবির স্রেফ রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছুই নয়। গোটা বিষয়টি চাক্ষুষ করে এমনটাই বললেন আমতলার নিবাসী রুমা মান্না এবং চিত্তরঞ্জন মান্না। তাদের অভিযোগ, সেবাশ্রয় ভাওতাবাজি ও দেখনদারির কারবার। গর্বের সেই সেবাশ্রয়ের একই হাল। এ প্রসঙ্গে তীব্র কটাক্ষ ছুড়ে বিজেপি বিধায়ক দেবাশিস ধর জানান, সাধারণ মেডিকেল ক্যাম্প করে লোক দেখানোর নামই সেবাশ্রয়। ভাওতাবাজি ছাড়া কিছু করেনি সেবাশ্রয়। ওটা একটা মেডিকেল ক্যাম্পের মতো, মানে আপনার কোনো রকম ট্রিটমেন্ট অ্যাভেল করতে গেলে কোনো স্পেশালাইজড হসপিটাল লাগে, তার সাথে টাই আপ করতে হয়। প্রথম কথা, স্বাস্থ্যসাথীতে তো কোনো চিকিৎসাও হয় না। আর ওটা একটা ক্যাম্প করে লোককে দেখানো যে আমি একটা কিছু করছি। ওটা তো আমাদের এখানে পাড়ায় পাড়ায় মনে হয় প্রত্যেক দিন কোনো না কোনো ওয়ার্ডে হয়, প্রত্যেক সপ্তাহে আমার আমন্ত্রণ থাকে। তো এটা যদি করে একটা সাংসদ যদি একটা গিমিক তৈরি করে, কি বলবো, মানে যা খুশি ওই রাজনৈতিক নেতাদেরও আমার মনে হয় যতটা পারবেন ততটুকুই বলা ভালো। অভিষেক ভুরি ভুরি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, তোপ দেগে কড়া মন্তব্য বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের। এরকম মিথ্যে প্রতিশ্রুতি প্রচুর দিয়েছেন। আমি 4ঠা মের পরে আমার অফিস থেকে আপনি গোটা যাদবপুর জুড়ে সার্ভে করুন, কত মানুষের চিকিৎসার জন্যে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে পিজিতে ভর্তি করছি, বাঙুরে ভর্তি করছি। সাধারণ অসুস্থতা থেকে জটিল রোগ সবই সেবাশ্রয় নামক ব্যাঙের ছাতার মতো গজানো শিবিরে চিকিৎসা চলত। সাধারণের ট্যাক্সের টাকায় চলত সেবাশ্রয় নামক স্বাস্থ্য পরিষেবা। কিন্তু সেই সেবাশ্রয়ের বাস্তব রূপ দেখে কপালে চোখ উঠেছে আমজনতার। খালি হাতে ফিরতে হয়েছে সাধারণ মানুষকে। তবে কি খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় চলা সেবাশ্রয় নামক শিবিরের টাকা নিয়ে নয় ছয় চলত? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। ক্যামেরায় গোপাল সেন এবং নিখিল দাসের সঙ্গে পায়েল রায় ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।